হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিরামিষি সোয়াবিনের তরকারি। একবার এইভাবে করে দেখবে, দারুণ লাগবে। গরম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন ভালো করে ভেজে একটা বাটিতে ঢেলে নিলাম। ওই গরম কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। এবার একটা বাটিতে আদা ও লঙ্কা বাটা নিলাম। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, তখন সোয়াবিন গুলো দিয়ে ঢেকে দিলাম। আদা ও লঙ্কা বাটার মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে জল দিয়ে একসাথে গুলিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করে রাখলাম। সোয়াবিন গুলো ফুটে উঠেছে, তখন একটু নাড়িয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। সোয়াবিন গুলো তুলে একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম। এবার সোয়াবিন গুলোকে জল থেকে ভালো করে চিপড়ে অন্য একটা পাত্রে রাখলাম। গরম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে উঠেছে, তখন একটু নুন দিয়ে সোয়াবিন গুলোকে ভালো করে ভেজে নিলাম। এতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। সোয়াবিন গুলোকে তুলে একটা পাত্রে রেখে ওই গরম কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে ওই গরম তেলের মধ্যে তেজপাতা ও 5 ফোড়ন দিলাম। অন্য পাত্রে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ওই মশলার ব্যাটারটা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। সিদ্ধ করা আলুগুলো আমি হাত দিয়ে অল্প করে ভেঙে নিলাম। মশলাটা ফুটে উঠেছে, তখন পরিমাণ মতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এসেছে, তখন পরিমাণ মতো হিং দিলাম। এতে তরকারির গন্ধ সুন্দর হবে। এরপর মশলাটা ভালো করে নাড়িয়ে আলুগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে নাড়িয়ে সোয়াবিন গুলো দিয়ে দিলাম। তারপর সব একসাথে নাড়িয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নাড়িয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়িয়ে দিলাম। ভাজা 5 ফোড়নটা গুঁড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে নাড়িয়ে দিলাম। মশলা শুদ্ধ ঝোলটা ফুটে উঠেছে, তখন অল্প একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে দিলাম। এতে তরকারির গন্ধটা সুন্দর হয়। সোয়াবিনের তরকারিটা মাখো মাখো হয়ে এসেছে, তখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর তৈরি হয়ে গেছে নিরামিষি সোয়াবিনের তরকারি। এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সাথেই খাওয়া যাবে।